আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোহিত পরিবার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বোনরা, আমরা একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কেন নাজিল করেছেন। প্রশ্নটা তো বেশ সহজ, তাই না? যে এটা এমন কি, এটা পবিত্র কোরআন নাজিল করেছে, এটা ধর্মীয় বই, এটা মানুষ পড়বে। বিষয়টা তা না। পবিত্র কোরআন শরীফ নাজিলের পিছনে কিছু অন্তর্নিহিত বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং জানতে হবে। তো চলুন আমরা চেষ্টা করি জানার। আমরা পয়েন্ট আকারে কিছু বিষয় উত্থাপন করি যে কেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করলেন। পবিত্র কোরআন নাজিলের 1 নম্বর শর্ত, মানব জাতির সঠিকভাবে পথ প্রদর্শনের জন্য, অর্থাৎ হেদায়েতের জন্য। 2 নম্বর পয়েন্ট, নৈতিক এবং আত্মিক পরিশুদ্ধির জন্য পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। 3 নম্বর পয়েন্টে, কোরআন শরীফ এটা সামাজিক এবং রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নাজিল করা হয়েছে। 4 নম্বরে যদি বলি, এই গ্রন্থ জ্ঞান, গবেষণা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য নাজিল করা হয়েছে। সর্বশেষ 5 নম্বর, পবিত্র কোরআন শরীফ কিয়ামতের মাঠে যখন হিসাব করা হবে বা হিসাব নিবেন আল্লাহ, তখন দলিল হিসেবে কাজ করবে। তাহলে 5টা বিষয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার উপরে ভিত্তি করে আমাদের পৃথিবীতে চলতে হবে এবং পৃথিবীতে যেভাবে চলবো তার ফল কিন্তু আমরা কিয়ামতের মাঠে যেয়ে আমরা পাবো। এ ব্যাপারে সূরা জিলজালে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 7 এবং 8 নম্বর আয়াতে, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতুন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাহলে সেদিন বলতে কিয়ামতের সময়, তখন সে তার আমলনামায় দেখতে পাবে। অনুরূপ ভাবে পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা, কেউ যদি অনুরূপ ভাবে অনুপরিমাণ মন্দ কাজ বা খারাপ কাজ করে তাহলে সেটা সে তার আমলনামায় দেখতে পাবে। তো ভাই বোনরা, আসুন কোরআনের ছায়াতলে, কোরআন অনুসারে আমরা আমাদের জীবন পরিচালনা করি, সেভাবে নিজেকে প্রস্তুত করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।